এবং এই লোকে উপস্থিত দুটো পাঞ্জাবি দাদাদের আমার প্রণাম বা জয়গুরু। সকলকে আমার আনন্দিত জয়গুরু। ঠাকুরের ছোট্টবেলা থেকে অনেকটাই আমাদের শিক্ষা দিয়েছে। এই লীলা করে শিক্ষাগুলো আমাদের ওই যাতে আমরা বুঝতে পারি ঠাকুরের জীবনের ছোট ছোট ঘটনা দিয়ে আমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছে। যেমন স্কুলে প্র্যাকটিক্যাল আর থিওরি দুটো একসঙ্গে চলে, সেইভাবে আমাদেরও কিন্তু ঠাকুর প্র্যাকটিক্যাল উইথ থিওরি এই দুটো কিন্তু একসঙ্গে করে অনেকটা ছোট ছোট ঘটনার ভিতরে থেকে আমাদের শিখিয়ে দিয়েছে। কিন্তু আমরা সেই জিনিসটা না ধরছি, না চলছি, না করতে পারছি। ছোট একটা ঘটনা মনে পড়ে যায়। শিশু অনুকূল চন্দ্র, বয়স 3 বা 4 বছরের। বাড়ির পাশে মুকুন্দ বসুর বাড়ি। মুকুন্দ বসুর ভাইপো পণ্ডিত হেমচন্দ্র বসু পাশেই থাকতেন উনি। এই হেমচন্দ্র বসু ফুলের বাগান সাজাইতে খুব ভালোবাসতেন। তাই ফুলের বাগানের পরে অনেকটা পয়সা খরচা করে একটি সুন্দর বাগান করেছে বা সাজানো। এই বাগানে কেউ ঢুকতে যাতে না পারে, আহ, এই বাগানে এমন করে বেড়া দিয়েছে যে বা বেড়ার সঙ্গে খাজুরের কাঁটা বেঁধে দিয়েছে। এমন দিয়েছে কি তার ভিতরে একটা কুকুর বা বিড়ালও যেন ঢুকতে না পারে। হঠাৎ একদিন দেখে বাগান সব লন্ডভন্ড হয়ে তছনছ হয়ে পড়ে আছে। ফুল পাতা সব ছেঁড়া, ডাল পাতা সব ভাঙা, কিন্তু গেটে তালা আছে। আর বেড়াও কোথা থেকে ভাঙা নেই। কিন্তু এমন করে কে করলো? এমন কি করে হতে পারলো? হেমচন্দ্র কিছু বুঝতে না পেরে হেমচন্দ্র পুনরায় আবার বাগানের ভালো করে সাজিয়ে দিলেন। একদিন পরে আবার দেখে বাগান উম, সেই বা- সেইভাবেই বাগানটাকে তছনছ করে ফেলেছে, পড়ে আছে। দেখে ওনার মনে বিশাল রাগ হয়েছে, কৌতূহল জেগেছে। কত দয়া করে কত দানব দৈত্যরা এসে যেন এই বাগানের ভিতরে খেলা করেছে, উলট পালট করেছে, সবকিছু ছিঁড়ে ফেলে লন্ডভন্ড করে দিয়েছে। হেমচন্দ্রের এমন হলো দুঃখে চেহারা লাফটা একদম টনমন করে ফুলছে, রাগে ফুলছে, মুখটা লাল হয়ে গেছে। হলো রাগে ঠাকুরের কাছে গিয়ে বলছে হেমচন্দ্র, বলছেন, এরে এমন কাজ কে করেছে? অনুকূল শ্রী ঠাকুর বলছেন, কে আর করবে, আমি করেছি। হেম, কবি বলছে, এমন বেয়াদব বজ্জাত ছেলে কে তুই? ছেলেকে ধীরে ধীরে ধরে মায়ের কাছে নিয়ে গেল। একটু একটু একটা ছেলে আর কি শাস্তি দেবেন মা? মা একটি ধমক দিয়ে বললেন, মা মনমোহিনী দেবী শ্রী ঠাকুরকে একটা ধমক দিয়ে বললেন, মনমোহন দেবী বললেন, এরপরে যদি আগে এরপরে যদি ভাঙে বা আপনার বাগানের দিকে যায় তাহলে ধরে বেঁধে মারবেন, তাহলে আর করবে না, আর কোনোদিন দিনহীন করবে না, বাগানের দিকে ফিরেও যাবে না। ধমক খেয়েও ঠাকুর হাসতে হাসতে বললেন, ঠাকুর, তুমি আমাকে যতই মারো, যতই ধমক দাও না কেন, তুমি যতবার করবে ততবার আমি বাগানটা ভেঙে দেব। তুমি এখানে বাগান করছো কেন? এখানে বাগান করে কতটা দিন থাকবে? কতটা দিন চলবে? এখানে তো তুমি বেশি দিন থাকবে না। যেখানে চিরকাল থাকবে সেইখানে একটা ছোট্ট একটা বাগান করলেই হয়। 3 কাল গিয়েছে, 1 কাল আছে। তার ভাবনা করো দেখি, সেটা কত ভালো হয়, কতটা সুস্থ হয়, কতটা ভালো থাকবে জীবনে। এই কথাগুলো যখন হেমচন্দ্রকে বললেন, তখন মা
হেম মা মনমোহিনী দেবী নিস্তব্ধ হয়ে কথাগুলো শুনছেন। আর হেমচন্দ্র অবাক হয়ে গেছে যে ভুলভাল ছেলে কি বলছে? ছোট্ট একটা শিশু যে এককাল তো চলে গিয়েছে, তিনকাল তো চলে গিয়েছে, এককাল তো আছে। এই এককালকে যেখানে বাগান করলে ভালো হয়, যেখানে বাগান করলে মানুষের আ সুবিধা হয়, মানুষ জীবনে অনেকটা লাভ পেতে পারে। মানুষ আপনাকে দেখে অনেকটা মানুষের আ শিখতে পারে। সেই চাষটা করলেই তো হয়। মা জনকী কাছে ছুটে গেল আর সব কথা খুলে বললেন। মা সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে হাতে নিয়ে তাড়া করলেন। শিশু অনুকূল চন্দ্রকে। অনুকূল আগে আর মা পিছে। এমনই হেমচন্দ্রকে মনে ভাবতে লাগলো, বাগান প্রেম আমি অনেকটা শিখেছিলাম। কিন্তু আজ যে ছেলে বললেন, ছোট্ট একটা শিশু ছেলে বললেন যে, "যেখানে বাগান করলে হয়, সেই বাগানটা না করে আমি এইখানে বাগান করছি।" তার মানে যে উনি চেতেন যে ঠাকুর চেয়েছেন যে এই জেদটা ওর বয়সটা বেশিদিন থাকবে না। দিনকাল চলে গেছে, এককাল আছে। বেশিদিন উনি আর এই দুনিয়ায় থাকবেন না। যে কয়টা দিন আছে, এই কয়টা দিন মনে ঠাকুরের মনেতে চাষ করতে বলেছে ঠাকুরের নাম। ওই নামের চাষটা করতে বলেছে। ওই চাষটা করে ওই মনটাকে এতটা উপজাউ করতে বলেছে, এতটা সুন্দর রাখতে বলেছেন যে একাল তো তিনকাল তো গিয়েছে, এককাল যেখানে আছে, যেখানে চিরকাল থাকবো, সেই জায়গাটা সুন্দর করে, ভালো করে যদি আমি আ আয়ত্ত করতে পারি, আর যদি সুন্দর সাজিয়ে রাখতে পারি, তাহলে সেখানে থাকতে আমাদের ভয় নেই। তাই ঠাকুর আগের থেকে বলে দিয়েছেন যে ওখানে সুন্দর একটা বাগান ওখানে করা ভালো। এখানে করে কি লাভ হবে? এমনি নিয়ে ছোট্ট একটা ঘটনা আরো বলছেন ঠাকুর। মা সঙ্গে কোলে নিয়ে যাচ্ছেন। তখন ছোট তো ঠাকুর, তার মা কোলে নিয়ে যাচ্ছেন। তো তখন বলছে, "চল অনুকূল, আমরা আ ওই ছেলেটার মুখে ভাতে আছে। আ চল একটু ঘুরে আসি।" জ ওটা মুখে ভাতে কি জন্মদিন আছে, জন্মদিন আছে। চলো একটু ঘুরে আসি। তো বলছে, "মা তুমি যাও, আমার যেতে ইচ্ছা করছে না। আমার ভালো লাগছে।" মা একটু ধমক দিয়ে বললেন, "চল যেতে হবে। ছোট একটা বাচ্চা, তার জন্মদিন, কেন যাবে?" তো ঠাকুর হঠাৎ করে বলে ফেললেন, "মা, ও তো আর বাঁচবে না বেশিদিন। ১৮ দিনের পরে তো মারা যাবে। তাহলে আ ওর ওইখানে গিয়ে কি হবে? ওর ওখানে যেয়ে আমরা মনে দুঃখ পাবো যে ছেলেটার অমুক দিন আমরা জন্মদিনটা ভালো করে উপযোগ করেছি, যে সাজিয়েছি, করেছি। ও আর এখন সেই ছেলেটা ১৮ দিন পরে মারা যাবে।" এই কথা শুনে মাতা মনমোহিনীর একটু রাগ হয়েছে। আর ঠাকুরকে দুটো পিঠে লাগিয়ে দিয়েছে চড়। "কিছুই বলিস, ছোট বাচ্চা মানুষকে, এটা ছোট বাচ্চা মানুষ, বাচ্চার মতন থাকবে। এর কারো সঙ্গে আ খারাপ কথা বলতেন।" এরকম বলে মাকে পুরো চাপট লাগিয়ে দিয়েছে ঠাকুর। ঠাকুর বলছেন, "মা আমাকে যতই মারো, যতই আমাকে রাগ করো, কিন্তু সত্যিটা তো এড়িয়ে যাবে না। সত্যিটা তো মিথ্যা হবে না।" এই বলতে, বলতে আ ঠাকুর কাঁদতে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসেছে। মা ভুলে গেছে। আ ছেলে ভুলে গেছে। আবার ২ জনের মা বেটা আ রাগটা ভুলে গলায় গলা মিলিয়ে আ মা-বেটা আদর করছে। ভালো আছে। কিন্তু মার মনে ওই জিনিসটা আছে যে কবে ১৮ টা দিন যাবে। ১৮ দিনে সে মানুষ, ছেলেটা মারা যাবে। এই যে মার মনে একটা দাগ লেগে গেছে যে অনুকূল কতটা সত্য কথা বলে, কতটা কি বলতে পারে, এই জিনিসটা আমি দেখব। এইটা জানার জন্য মা প্রত্যেকটা দিন দেওয়ালে একটা দাগ দিচ্ছে। কয়লা দিয়ে একটা কালো করে দাগ দিচ্ছে। ১৭ দিন দেন।
17 দিন হয়ে যায়। 18 দিন সকালবেলা উঠে ঠাকুরের পুজো টুজো করে উনি মাতা মনমোহিনী দেবী পয়লা খোঁজ করতে গিয়েছে, যেটা দাগ দিতে হবে। আজ 18 দিন হয়ে গেছে। তার আগে আশেপাশে থেকে কান্নার আওয়াজ আসছে। গ্রামের লোক বলা বলি করছে, ছোটাছুটি করছে যে বাচ্চাটা 17 দিন হয়ে আগে আহ, জন্মদিন উদযাপিত হলো, জন্মদিন পালন করা হলো, আর আজকে 18 দিনের দিন মারা গেল। তখন মার শরীরটা সিঁড়িয়ে উঠলেন। কিন্তু কোনো স্বাভাবিক ছেলে নয়। আর যখন ঠাকুর এই ছোট্ট একটা বাচ্চা আগে থেকে বলে দিতে পারে, তাহলে তো কোনো স্বাভাবিক মানুষ না। কিন্তু মা তো নিজের গর্ভে ধরেছেন। কি করে ঠাকুরকে মানে, কি করে ঠাকুর, উনি যে এই বিশ্ব দুনিয়ার মালিক, সে মার কি করে মানবে? মা হাজার মানলেও কিন্তু মা তো, সে মার শ্রদ্ধা, মার ভালোবাসা ওই ঠাকুরের চেয়ে বড়। কিন্তু যে মার ছেলের প্রতি যে টান, ছেলের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু ঠাকুরের চেয়ে বড়। তবেই তো মাতা মনমোহিনী দেবীও ঠাকুরকে ঠাকুর বলে আহ, স্বীকার করতে পারছেন। উনি জানতেন যে ইনি বিশ্ব দুনিয়ার মালিক, কিন্তু গর্ভে ধরেছে, 12টা মাস গর্ভে রেখেছে। নিজের বুকের রক্তটা পরিবর্তিত করে দুধটা খাইয়েছে। কি করে মান? কিন্তু এই ছোট্ট ছোট ঘটনা দিয়ে আমরা বুঝতে পারি যে পরম পিতা শুরু থেকে আমাদের কিন্তু যেখানে যে কাজটা করলে আমাদের সুবিধা হয়, ভালো হয়, যাতে আমাদের পরকাল, আমি যে কাল থেকে পেরিয়ে যাচ্ছি তারপরে যেটা আসবে, ওই কালটা যেন ঠাকুরের পায়ে সবসময় ন্যস্ত থাকে, সবসময়টা ঠাকুর কেড়ে চলতে পারে। তার জন্য কিন্তু ঠাকুর বিশেষ করে আমাদের কাজ করতে বলেছে। আমি, আমার পরিবার, আমার ছেলে, দুটো ছেলে, যদি আমি ঠাকুরের পায়ে, আমি তো কতটা করেছি সেটা মেটার না, আমি ঠাকুরকে কতটা ভালোবাসছি কি না বাসছি সেটা একদম 1 পয়সা তার দাম নেই। দাম, আমার নাম, আমার সুনাম, বদনাম তখনই হবে যখন আমার পরিবারকে আমার ঠাকুরের পায়ে ন্যস্ত করতে পারবো। তাহলে প্রকৃত আমার ঠাকুরের দীক্ষা নেওয়া সার্থক হবে। আর যখন আমার এই দুটো সন্তান ঠাকুরের বেপথে চলবে, তখন আমার বদনামটা পুরো দুনিয়ায় ছড়িয়ে যাবে। যেমন আজ ঠাকুরের দয়া আমার সব জায়গায় একটু প্রসঙ্গ করতে দয়া করে আপনারা ডাকেন আমার। তাহলে এই যে ছোট্ট একটা কিঞ্চিত মাত্র একটা আপনারা ভালোবেসে আমাকে ডাকছেন, তখন আমার পুরো পরিবারটা, আমার দুটো সন্তান ঠাকুরের বিপক্ষে চলবে, তখন কিন্তু এই ছোট্ট একটা তীরের মতন ভালোবাসাটা বিশাল একটা বদনাম রূপে দাঁড়িয়ে যায়। ঠাকুর সেটা একদম ভালোবাসতেন না। এই জন্য বলেছেন ঠাকুর, তুমি কতটা করেছে সেটা মেপে দেখতে যেও না, তোমার পরিবারে, তোমার আশেপাশে সেইটাকে তুমি চালিয়ে যাও, তবেই তোমার কিন্তু দীক্ষা নেওয়া, শিক্ষা নেওয়া সার্থক। না হলে কিন্তু ফাঁকি দেওয়া হচ্ছে। আমার 15 মিনিট হয়ে গেছে, তাহলে আমি এখানে রাখি। মা বলেছে 10-15 মিনিট প্রসঙ্গ করার পরে অন্য চ্যাপ্টারে যেতে। আমার হয়ে গেছে, এবার মা আসেন। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম, খুব অল্প কথায় কিন্তু খুব সুন্দর করে আপনি বোঝালেন যে আসলে আমাদের মনের রাজ্যটাকে যদি তার না হয়ে উঠতে পারে, তাহলে আমাদের কিছুই করা হয়নি। এবং শ্রী শ্রী ঠাকুর যে ভগবান, বা শ্রী শ্রী ঠাকুর যে ঠাকুর, মনমোহিনী দেবীতে তা কোনোদিন বিশ্বাস করতে চায়নি। বুঝতে পেরেছিলেন কিন্তু বিশ্বাস করতে চায়নি। তাই তো তার মৃত্যুর পরে এসে ঠাকুরকে নমস্কার করে গেছেন। জীবিত অবস্থায় তো নমস্কার করতে পারেননি, কিন্তু তার মৃত্যুর পরে এসে নমস্কার করে গেছেন। আমরা খুব সুন্দর করে আলোচনা শুনলাম যে আর একটা পরিবার যদি আমরা না ঠিক করতে পারি, আমার সবটাই বিফল। আমাদের পরিবারটাকে আগে ঠিক করতে হবে, তবে কি
আমি কতটা ইষ্টকর্ম করছি তখনই বোঝা যায়। দাদার আলোচনা শুনে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হই, আরো হব, এই আশায় থাকলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা।